আজ এই প্রভাতী নামযজ্ঞ অনুষ্ঠান, তাতে যুক্ত হয়ে খুবই আনন্দিত, খুবই গর্বিত। পরমপিতার দয়ায় আজকের আমরা এই অতি প্রত্যুষে সকালে বিনতি প্রার্থনার আগে এই যে নাম ধ্যানে অভ্যস্ত হওয়া এক বিরাট সাধনা। নাম ধ্যান যজ্ঞ, এই নামযজ্ঞ, নাম ধ্যান, নাম করা সার, কলিযুগে নাম বিনে গতি নাই আর। কলিযুগে এর নামটাই আসল। আবার ঠাকুর বলছেন, এই অবিরাম নাম করতে করতে যদি নামটা ভেঙে যায়, আমাদের নামের যদি টান না থাকে, আসক্তি না থাকে, তাহলে আমরা বৃত্তিমুখী হয়ে পড়ি। নাম নিরতি ভাঙলো যেই, বাড়ল মনের ডাংবাজি, বৃত্তিরোচক যাচে পেল তাই, অমনি সোজা হলো রাজি। তাই অবিরত নাম, নামে দিলে বিরাম পাবে না তুমি রাম। রামকে পাওয়া মানে ন্যায়কে পাওয়া, ধর্মকে পাওয়া। ন্যায়ের প্রতীক, ধর্মের প্রতীক সেই রামচন্দ্র, রাম, রাম রাজত্ব। নামের মহিমা যারা নাম করেন তারা বুঝেন। নামে কি হয় বলা যায় না, করে দেখতে হয় নামে কি হয়। বোবা কথা বলে নামে, পঙ্গু লঙ্ঘনে তুমি গিরি, গিরিকে লঙ্ঘন করতে পারে পঙ্গু। এই নামের গুণে শিলা ভাসে জলে। সেই রামচন্দ্র যখন সেতু বন্ধন করেছিলেন, বড় বড় টিলা, পাথরের টিলা শিলাগুলোকে নিয়ে গিয়ে সেই বানর সেনা যখন জলে ফেলছে, সাগরে ফেলছে, সে তো ডুবে যাওয়ার কথা, এই রাম নাম করে ফেলছে, অমনি ভেসে থাকছে, অমনি সেগুলো ভেসে থাকছে। তারা করতে পারছে, আর স্বয়ং রামচন্দ্র যখন নিয়ে গিয়ে ফেলছেন, সেগুলো আর ভাসছে না, ডুবেই যাচ্ছে। এক অপূর্ব লীলা। তাই নামের মহিমা, নাম করা। নিমাই, নদের নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু অবতার, তিনি এসেছেন। তার পার্শ্বদ নিতাই বলছে, এই নাম শেষ নাম নয় রে নিতাই, আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। নিতাই যে নাম ভজন করেন, সাধনা করেন, তাকে নিমাই বলছেন, শুধু এই নাম শেষ নাম নয়, আরো নাম আছে। এই নাম করতে করতে তাকে নিয়ে আসবে সেই নামের কাছে, যে নাম আজ কলিযুগে প্রচারিত, আলোড়িত যে নাম। তাই নাম ধ্যান মহাযজ্ঞে অংশগ্রহণ করাটাই মহাভাগ্যের, মহাপুণ্যের। যারা রোজ এইভাবে নাম ধ্যান যজ্ঞে অবস্থান করেন, তারা অফুরন্ত শক্তির অধিকারী হয়ে ওঠে। অজস্র শক্তি তাদের। ঠাকুর নাম দিয়ে কি পেলেন, তিনি তিনি নাম দিয়ে কি শেখাতে এলেন? তিনি মানুষকে আপন করে নিতে এলেন, প্রেম ভালোবাসা দিয়ে। তার আয় হচ্ছে মানুষ, আর ব্যয় হচ্ছে প্রেম ভালোবাসা। অকাতরে বিলিয়ে দান করছেন তিনি, আর সবাইকে নামের রজ্জু দিয়ে বেঁধে ফেলছেন। নামের রশিতে বাঁধা। তাই যে যত নাম করবে সে তত তাকেই পাবে। নাম নামি অভেদ। তাকে পাওয়া মানে নামকে পাওয়া, আর নামকে পাওয়া মানে নাম করা, মানে তাকে পাওয়া।
পরমপিতার দয়ায় সবকিছু হয়। তিনিই পরমপিতা, তিনিই সব। আবার প্রভুর কাছে আমরা যখন কোনো নিবেদন করি, আচার্যের কাছে তিনি পরমপিতাকে দেখান যে পরমপিতার দয়ায় সব হয়ে যাবে। এই পরমপিতা কে? জিসাস খ্রাইস্ট বলতেন, আই এম দ্য ওয়ে, আই এম দ্য ট্রুথ, আই এম দ্য লাইফ, নান ক্যান কাম টু দ্য ফাদার বাট থ্রু মি। তিনি বারবার ফাদারের কথা বলতেন। তার 12 জন অ্যাপস্টল ছিল, ধর্মযাজক, ধর্মকথক। তার কাছে সবসময় থাকতেন তারা। তারা একদিন প্রশ্ন করলেন প্রভুকে, আচ্ছা প্রভু, আপনি সবসময় ফাদারের কথা বলেন, ফাদারটা কে আপনার? তাকে তো কোনোদিন দেখলাম না। কে আপনার ফাদার? বারবার ফাদারের কথা বলে। তখন জিসাস খ্রাইস্ট বলেছিলেন, ফাদার অ্যান্ড সান ইজ ওয়ান। ফাদার অ্যান্ড সান ইজ ওয়ান। যিনি ফাদার তিনি পুত্র। শ্রী শ্রী ঠাকুরের কাছে ভক্তরা গিয়ে যখন নিবেদন করতেন, ওই একই রকম ভাবে তিনি পরমপিতাকে দেখাতেন। পরমপিতাকে ঠাকুর নিজে তার স্বয়ং কনিষ্ঠ পুত্র ডক্টর প্রচিতারঞ্জন চক্রবর্তী, পিআরসি আমরা বলি, সবাই যাকে পরম সত্য, পরম পূজনীয় শ্রী শ্রী কাজলদা বলে জানেন, ঠাকুরের কনিষ্ঠ পুত্র। ঠাকুর নিজে স্বয়ং তাকে বালক বয়সে ছোট্টবেলায় দীক্ষা দিয়েছিলেন। এই নাম দীক্ষা, সৎনামে দীক্ষিত করেছিলেন ঠাকুর স্বয়ং নিজেই। তো একদিন বাবা ছেলেতে বসে নামে বসেছেন, এই নাম ধ্যান নাম করছেন অতি প্রত্যুষে, সূর্য ওঠার আগে ভোরবেলায় বসে সাদা চাদর মুড়ি দিয়ে নাম ধ্যানে বসেছেন। মাথা থেকে ঢাকা দিয়ে, একদম পাটা সব ঢাকা দিয়ে, সুন্দর করে চাদরটা ঢাকা দেওয়া। দূর থেকে দেখলে মনে হবে যেন দুটো ধামা ভর্তি, খই ভর্তি ধামা বসানো। বড় বেতের জায়গাকে ধামা বলা হতো। একটা বড় একটা ছোট উঁচু হয়ে আছে, চূড় হয়ে আছে, সেই চূড়াটার মতো সাদা হয়ে দূর থেকে দেখলে মনে হয়। ধ্যান করতে করতে হঠাৎ কৌতূহলী বালকের প্রশ্ন, আচ্ছা বাবা, আমি না হয় দীক্ষা নিয়েছি, আমাকে দীক্ষা দিয়েছো, ধ্যান করছি, তুমি কার ধ্যান করছো? তুমি ধ্যান করছো কেন? তুমি কার ধ্যান করছো? তখন বাবা উত্তর দিচ্ছেন, স্বয়ং ঠাকুর, তুমি যার ধ্যান করছো আমিও তার ধ্যান করছি, তুমি যার ধ্যান করছো আমিও তার ধ্যান করছি। সঙ্গে সঙ্গে বালকের প্রশ্ন, আমি তো তোমার ধ্যান করছি, তুমি তো আমার পরম পিতা, তুমি কার ধ্যান করছো? তোমার পরম পিতা কে? ঠাকুর হাসতে হাসতে বলছেন, তোমার পরম পিতা যিনি আমারও পরম পিতা তিনি, তোমার পরম পিতা যিনি আমারও পরম পিতা তিনি। ওই চাদরের ভেতর থেকে দুজনের কথোপকথন হচ্ছে। বাবা ছেলের, নিজের কনিষ্ঠ পুত্রের কাছে ধরা দিলেন তিনি, তিনি স্বয়ং পরম পিতা। তার পরম পিতা, তার ছেলের পরম পিতা যিনি, ঠাকুরেরও পরম পিতা তিনি। এক অপূর্ব লীলা। তাই তাকে পাওয়া মানে পরম পিতাকে পাওয়া। একবার বর্ধমান থেকে এক দাদা ঠাকুরকে প্রণাম করে উঠে দেখছেন, তাকিয়ে হাঁটু গেড়ে বসে আছেন, তাকিয়ে দেখছেন ঠাকুর জোড়হাত করে প্রতি নমস্কার করছেন। ঠাকুর জোড়হাত করে প্রতি নমস্কার করছেন। আশেপাশে তাকিয়ে দেখেন কত ছোট ছোট বালকেরা, শিশুরা ঠাকুরকে প্রণাম করছে, আর ঠাকুর তাদের দিকেও জোড়হাত করে প্রতি নমস্কার করছেন। বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সবাই। সেই দাদাটি থাকতে না পেরে ঠাকুর বলছে, ঠাকুর ওটা আপনি কি করছেন? ঠাকুর বলছে, কেন, আমি প্রতি নমস্কার করছি। তখন ওই দাদাটি বলছে, ওরা যে আপনার শিষ্য, তাছাড়া আপনার থেকে ওরা বয়সে অনেক ছোট, ওদের যে পাপ হবে, আপনি ওদের প্রতি নমস্কার করছেন, ওদের যে পাপ হবে। ঠাকুর তখন হাসতে হাসতে বলছেন, শোনেন, ওরা মনে করে ওদের উনি আমার মধ্যে আছে,
তাই ওরা আমাকে প্রণাম করছে। আর আমি মনে করি আমার উনি ওদের মধ্যে আছে, তাই আমি ওদের প্রতি নমস্কার করি। দাদাটি লজ্জা পেয়ে গেলেন। দাদাটি লজ্জা পেয়ে গেলেন। তিনি স্বয়ং পরম পিতা। এরকম অজস্র কাহিনীর মধ্য দিয়ে তিনি ধরা দিয়েছেন যে তিনি কে। এই নাম করতে করতে কি হয়, এই শরীর ছেড়েও অন্যত্র চলে যাওয়া যায়, যেটা অভ্যাস করে ফেলেছিলেন তার এই কনিষ্ঠ পুত্র। তার কাছে যারা আমাদের জ্যোতিঋত্বিক থাকতেন, তারা এমন সাধনা করতেন শুনেছি, যে ঘরের মধ্যে 28, 29, 30 দিন পর্যন্ত কোনো কিছু ক্ষুদ্রিমৃত্য করার জন্য জল পর্যন্ত গ্রহণ করেন না। অন্য জল না গ্রহণ করে দরজা বন্ধ করে নাম করেছেন। বুকে রক্ত দিয়ে নাম কাগজে লিখেছেন তারা। এমন সাধনায় উত্তীর্ণ হয়েছিলেন, তারা যে আসনে বসতেন নাম করতে করতে সেই আসন থেকে বেশ কিছুটা উঁচুতে শূন্যে ভেসে থাকার মতো ক্ষমতা অর্জন করতে পেরেছিলেন, ভেসে থাকতে পারতেন। এমন ঘটনা শুনেছি। তাই নামের মহিমা সবসময় আছে। কিন্তু আমরা পারি না সব সময় আমাদের অহংকার মনের মধ্যে, অর্থের অহংকার, বিদ্যার অহংকার, আমাদের এই অহংকার আমাদেরকে অনেক অনেক দূরে সরিয়ে রাখে। তাই অহংকার মুক্ত হওয়া। যুগে যুগে বহু সাধক পুরুষরা এসেছেন, সাধনা করেছেন, সিদ্ধি লাভ করেছেন, তাদের অলৌকিক ক্ষমতা অনেক। লোকচক্ষুর অন্তরালে সবকিছু হয়, যেটা আমরা ব্যাখ্যা করতে পারি তাকে অলৌকিক বলা হয়, লৌকিকতার বাইরে। কিন্তু তারও কতগুলো নিয়ম আছে, পদ্ধতি আছে। সেই অলৌকিক ঘটনাগুলো শুধু তাদের অহংকার দেখানোর জন্য নয়, লোককে দেখানোর জন্য নয়, মানুষের অহংকারকে চূর্ণ করার জন্য, চূর্ণ বিচূর্ণ করার জন্য তারা অলৌকিকত্ব দেখান। আমরা অনেকে শুনেছি ত্রৈলঙ্গ স্বামীর কথা। আমি তো ত্রৈলঙ্গ স্বামীকে বলি ত্রিউলঙ্গ স্বামী, ত্রয়ী উলঙ্গ। শুধু একটা কৌপিন করে থাকতেন আর সমস্ত শরীরটা উলঙ্গ। এমন সাধনা করেছেন, তিনি সাধনা করতেন মাঘের তীব্র শীতে তিনি সেই উন্মুক্ত শরীরে কুয়োর জলের মধ্যে এক গলা জলে দাঁড়িয়ে থেকে ধ্যান করতেন, সাধনা করতেন। গ্রীষ্মের তাপদগ্ধে বালুকা রাশি, খালি পায়ে হাঁটার মতো অবস্থা থাকে না, পায়ে ফুসকা পড়ে যায়। সেই অবস্থায় তিনি উলঙ্গ শরীরে ওই বালির উপর নিশ্চিন্তে শুয়ে থাকতে পারতেন। তার সাধনা এমন। সমস্ত কিছু মায়ার ঊর্ধ্বে তিনি। আনন্দ শোক কোনো কিছুতেই তাকে অভিভূত করতে পারে না। দুঃখ শোক দুঃখ কিছুই তাকে আক্রমণ করতে পারে না, এমন অবস্থায় চলে গেছে। করতে করতে সাধনা করতে করতে শিব চেতনায় উন্মিলিত হয়েছেন। তাই লোকে তাকে কাশীর জীবন্ত শিব বলে ডাকত। চলন্ত শিব, চলমান শিব। এখানে যেতেন তিনি করতেন। অনেক ক্ষমতার অধিকারী তিনি। স্রোতের মধ্যে জলের উপর ভেসে থাকতে পারতেন মরার মতো এক জায়গায়। তো একদিন এরকম এক ঘটনা, কাশীর গঙ্গা বক্ষে, গঙ্গাতে তিনি জলের মধ্যে ভেসে আছেন সাধনায়, তার মুদ্রাতে। আর উজ্জয়িনীর মহারাজ নৌকো সাজিয়ে গঙ্গা বক্ষে ভ্রমণে বেরিয়েছেন, নৌকো বিহার। অনেক পার্শ্বদরা সঙ্গে আছেন তার। আস্তে আস্তে দেখতে পেয়ে তার পার্শ্বদরা রাজামশাইকে বলছেন, ওই দেখুন স্বামীজি কেমন করে ভেসে আছেন জলের মধ্যে। তার অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে। তার সাধনার কথা তুলে ধরলেন, বোঝালেন। রাজা শুনছেন। শুনতে শুনতে রাজা বিমোহিত হয়ে হঠাৎ মনে মনে ভাবলেন,
স্বামীজি যদি আমার নৌকোয় উঠে আসেন তাহলে তৃপ্তি পাই, দুটো কথা বলতে পারি। যেই না ভাবা, মুখে না বলতে বলতেই স্বামীজি তার সেই ভাসমান অবস্থা থেকে উঠে নৌকো ধরে উপরে উঠে এলেন। এসে বসলেন, রাজা তাকে সাদরে সম্ভাষণ জানিয়ে বসালেন। বসার পরে হঠাৎ দেখেন রাজামশাই সেই ত্রৈলঙ্গ স্বামী, তার যে রাজার কোমরে একটা তলোয়ার ছিল, সেই তলোয়ারের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে, নিবিত্ত চিত্তে তাকিয়ে আছেন। তাই দিকে রাজা থাকতে না পেরে তখন বলছেন, খুব পছন্দ হয়েছে, দেখবেন নাকি? তলোয়ারটা খাপ থেকে বের করে স্বামীজির হাতে দিলেন। মণিমাণিক্য খচিত তলোয়ার, বহু সাধের তলোয়ার রাজামশাইয়ের। ইংরেজ শাসকরা তিনি তাকে দান করেছিলেন উপহার স্বরূপ, তাই তিনি এটা সংরক্ষিত সবসময় কাছে রেখেছেন। হঠাৎ দেখতে দেখতে ওই তলোয়ারটিকে বঙ্গাবক্ষে নিক্ষেপ করলেন স্বামীজি। তখন রাজামশাই একটু বিরক্ত হয়ে বললেন, স্বামীজির সাধনায় একটু বিস্মিত হলেন, প্রকাশ করলেন। তার মনের মধ্যে একটা সংশয় জন্মালো স্বামীজির এই সাধনা নিয়ে। তখন বললেন, জানেন এটা আমার উপহার, ইংরেজ শাসকরা আমাকে দিয়েছেন, আমি সেই দিন থেকে সঙ্গে নিয়ে চলেছি। সঙ্গে সঙ্গে স্বামী এই ব্যবহারে উত্তেজিত হয়ে রাজামশাই ডুবুরি নামালেন। ডুবুরি এক অভূত ঘটনা ঘটালেন। যখন উঠলেন জল থেকে, দু হাতের দুটি একই রকম তলোয়ার নিয়ে উঠলেন। তখন তাই দেখে সঙ্গে সঙ্গে হাসতে হাসতে স্বামীজি বলছেন, রাজামশাই নিন, আপনার চিনে নিন কোনটা আপনার। একই রকম হুবহু দেখতে দুটো। রাজামশাই একটা দেখে আবার একটা দেখে, এটা নেই ওটা নেই, কোনোটা ঠিক করতে পারলেন না। তখন স্বামীজি বললেন, আপনি এমন অহংকারী রয়েছেন, অবশ্যই আপনি আপনার জিনিসটা চিনতে পারছেন না। মানুষ তাই অহংকারে তাঁর জিনিস কোনটা কিছুই জানতে পারে না। তাই অহংকার ত্যাগ করুন। এই অহংকার চূর্ণ করার জন্য স্বামীজি ঘটালেন। তাই আমরা অহংকার ত্যাগ করলে তাকে পাবো। অর্থবিদ্যা যাই থাকুক না, হও যদি তুমি ইষ্টহারা, দুর্যোধন আর রাবণের মতো সবকিছু নিয়ে পড়বে। যাই গুরু, আমার সময় হয়ে গেছে, আর দীর্ঘায়িত করবো না, তাও কয়েক সেকেন্ড পেরিয়ে গেছে। প্রতি প্রত্যেকে আমার আন্তরিক সশ্রদ্ধ জয় গুরু জানিয়ে শেষ করছি। বন্দে